সম্মানিত দর্শকবিন্দু, এই পাখিটি নতুন একটি পাখি। এটাকে কেউ চিনে না। কাল রাত ঝড় তুফান হওয়ার কারণে সকালবেলা বাসা থেকে পাখিটি পড়ে গিয়েছিল। এখন এই পাখিটির বাপ মা নেই, তার মা মারা গেছে ঝড় তুফানে। এই পাখিটির মা ঝড় তুফানে মারা গেছেন এবং তার বাবাও মারা গেছেন। এখন এই পাখিটির কি পরিচয় আমরা কেউ চিনি না। দেখেন, আপনারা যদি কেউ চিনেন এই পাখিটি কী পাখি অবশ্যই কমেন্টসে জানাবেন। এটি একটি নতুন পাখি। এখন এই পাখিটি অসহায় হয়ে পড়েছে, যেমন তার বাবা নেই, তার মা নেই, গাছের ডাল ভেঙে সে নিচে পড়ে গেছে এবং কি তার বাবা মা বেশি নেই। যেমন একটা আছে না যে বাপ মা থাকলে আসা চিল্লাচিল্লি করতো, পাখি কেউ নিয়ে গেলে চিল্লাচিল্লি করতো, কিন্তু ওরকমটা না, তার বাপ মা মারা গেছে। এখন আমি এই পাখিটিকে আইনা বাসায় পুষতেছি, তাকে আমি দুধ খাওয়াচ্ছি। এটার ভিতরে দুধ, প্যাকেট দুধ, এটা একটা চোখের ড্রপ, এটার মধ্যে দুধ গুলে রাখছি। একটু পরে আমি তাকে দুধ খাওয়াই আর ভাত খাওয়াই। এখন এটা কি পাখি, তাকে কি খাওয়াইতে হবে এটা আমাদের সঠিক জানা নাই। এই দেখুন আপনারা, সে খাওয়ার জন্য কি কি করে, এই দেখুন। মানে ঘটনা হচ্ছে এটা কী পাখি, কেউ বলে চড়ুই পাখি, কেউ বলে চড়ুই পাখি তো নাই, কারণ এটার এখানটা রয়েছে লাল, এখানে লাল লাল, এখানটা কালা, এখানটা সাদা। আর এটা অত্যন্ত সুন্দর একটি পাখি, দেখলে মায়া লাগে। এখন এটা মা বাপ পয়সা নাই। এখন আমি এটার লালন পালন করতেছি। আপনার দোয়া করবেন যেন আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। এই পাখিটি অচেনা একটি পাখি, এটা কেউ নাম জানে না। কেউ বলে ময়না পাখির বাচ্চা, আবার কেউ বলে দোয়েল পাখির বাচ্চা, কেউ বলে শালিক পাখির বাচ্চা, কিন্তু আসলে এটি একটাও না। এটি যে কী পাখি এটা জানি না। আপনারা সকলে দোয়া করবেন পাখিটির জন্য আল্লাহ বাসায় রাখে। দেখেন সে খাওয়ার জন্য কত কী করে। তার মা বাচ্চা থাকলে অবশ্যই তাকে পোকামাকড় খাওয়াইতো। আমি তাকে দুধ খাওয়াই, গরুর দুধ আর ভাত। দেখুন সে কী করে খাওয়ার জন্য আত্মনাথ। আর এই আমরা সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি কেউ জেনে থাকেন এই পাখিটির নাম কি, তাহলে তাকে পুরস্কৃত করা হবে। আমি এই পাখিটিকে অত্যন্ত মায়া করে পালতেছি। দেখা যাক, আল্লাহ ভরসা, তারে আল্লাহ বাঁচায় রাখে কিনা। যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আমার সাথে সাথে তাকে রাখার জন্য, আমার পোষ মানানোর জন্য। এবং কি এই পাখিটির নাম রেখেছি আমি মিঠু। এই মিঠুর নামটি যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টসে, যদি নামটি সঠিক হয়ে থাকে। মিঠু রেখেছি কারণ যেও তার মা নেই, বাপ নেই, পাখিটি অচেনা, কেউ চিনে না এটি কী পাখি। এখন আমি তাকে নাম দিয়েছি মিঠু বলে। দেখি মিঠু আমার কথা শুনে কি না। এখনকার ছেলে ফেলে তো বাপ মার কথা শুনে না, একটু বড় হইলে ভুলে থাকা। এখন এই পাখিটার নাম দিয়েছে মিঠু। সে মিঠু পরিচয় বড় হবে, দেখা যাক সে আমার কথা শুনে কিনা। দেখুন আমার হাত দিলে সে কী করে। দেখুন অত্যন্ত মায়া লাগে পাখিটা দেখলে। দেখুন কী পাখি, কেউ বলতে পারবেন কি প্লিজ? যদি এটাকে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটি একদিনের বাচ্চা ছিল, আমি তাকে 2 দিন পালছি। তার বয়স বর্তমানে 2.5 দিন। 2.5 দিনে তার এই অবস্থা। 2.5 দিনে তার এই অবস্থা, সে এখন দাঁড়াতে পারে না, ওরাল জানে না। এখন এটাকে আমি লালন পালন করতেছি। আপনারা সকলে দোয়া করবেন এটা যেন ভালোভাবে বড় হয় এবং সে যেন তার মার কাছে ফিরে যেতে পারে। ও সরি, তার মা তো মারা গেছে, তার বাবা মারা গেছে, সে যাবে কার কাছে? এখন তাকে নেওয়ার মতো কেউ নেই। এখন সে যদি উড়াল শিখে চলেও যা তাহলে বাঁচবে কি এটা জানা যায় না, বাঁচবে কি না। এখন কথা হচ্ছে এটা কি পাখি, যদি কেউ জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন কীভাবে কাঁদতেছে মুরগির বাচ্চার মতন পাখিটি। দেখুন তার অবশিষ্টটা দেখুন, এই এই এই। কিন্তু ঘটনা হচ্ছে এটাকে কেউ চিনতেছে না এটা কী পাখি। মানে এটাকে কী খাওয়াতে হবে আমি সঠিক জানি না। আমি দুধ খাওয়াচ্ছি তাকে এবং কি ভাত খাওয়াচ্ছি এবং মাছি খাওয়াইতেছি। এই পাখিটা নিচের অবশিষ্ট। দেখুন এটা একদিনের পাখি ছিল, আমি তাকে আনছি আজকে, আর আমার 2.5 দিন চলতেছে তার।